হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা আগের দিন ফিজিক্সের যে চ্যাপ্টারটা স্টার্ট করেছি তার নাম কি? মোশন, বাংলায় যেটাকে বলা হয় গতি। অলরেডি আমরা পার্ট 1 পড়েছি এবং পার্ট 1-এ অনেক কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়েছি আমরা। ডিস্টেন্স কি, ডিসপ্লেসমেন্ট কি, দ্রুতি কি, মানে ভেলোসিটি কি, স্পিড কি, এই নিয়ে অনেক কিছু পড়েছি এবং নিউমেরিক্যাল কোশ্চেনের মাধ্যমে ডিটেলসে আমরা জিনিসগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করেছি। ঠিক আছে, আজকে আমরা মোশনের অতি গুরুত্বপূর্ণ জিনিস কিছু পড়বো, অতি গুরুত্বপূর্ণ টপিক, যেগুলো তোমরা অ্যাকচুয়ালি নিউমেরিক্যাল কোশ্চেন দেখো না, যে বিভিন্ন রকম সমীকরণ আছে, সমীকরণটা তোমরা বুঝতে পারো না যে কোন সমীকরণটা ইউজ করব। ঠিক আছে, অনেকগুলো ফর্মুলা থাকে, সেই সমস্ত ফর্মুলা নিয়ে আমি আজকের ক্লাসটা তোমাদের করাবো এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেন এসছে সেগুলো তোমাদের সামনে নিয়ে আসবো। তোমরা করতে পারছো কিনা এখানে একদম তোমরা নিজেরাই প্রমাণ পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকে আমরা মোশনের পার্ট 2 স্টার্ট করছি, ক্লাস নাম্বার 55। এর আগে সমস্ত ক্লাস যারা নতুন তাদেরকে জানিয়ে রাখি, আমাদের পুরো প্লেলিস্ট বানানো আছে। প্লেলিস্টের মধ্যে তোমরা পরপর সমস্ত ক্লাস পেয়ে যাবে। বায়োলজি ক্লাস শেষ হয়ে গেছে, ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার শেষ হয়েছে, তোমরা পরপর সিকোয়েন্সে সমস্ত ভিডিও দেখতে থাকো, অনেক হেল্প পাবে। ঠিক আছে, আর আবারও বলছি, এর বাইরে কোনো এনসিআরটি কোনো কিছু ফলো করার প্রয়োজন নেই। আমি একদম তোমাদের নতুন এনসিআরটি অনুযায়ী, একদম কারেন্ট সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সব কিছু এখানে কভার করে দিচ্ছি আমি। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ক্লাস শুরুর আগে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, যারা জেনারেল নলেজ নিয়ে বেশি চিন্তিত আছো, জেনারেল নলেজ থেকে তোমরা জানো যে শুধুমাত্র এখন কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই কোশ্চেন দেয়, আর কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হলে একমাত্র স্পিডি পাবলিকেশন থেকেই পড়তে হয়। আর স্পিডি পাবলিকেশন সম্পূর্ণ বাংলা ভাষায় টপিক ওয়াইজ এবং ওয়ানলাইনার বোথ এই বইয়ের মধ্যে দেওয়া আছে। আমরা একটা পিডিএফ রেডি করেছি, যেটার প্রাইস আছে মাত্র 99 টাকা। 1 জুন 2025 থেকে 1 জুন 2026 পর্যন্ত আপডেট করা আছে, তো চাইলে তোমরা নিতে পারো। নেওয়ার জন্য সিম্পল তোমরা কী করবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। দেখো আবারও বলছি, কারেন্ট অ্যাফেয়ার্সকে খুব ভালো করে ফোকাস করো। আগের বারে 20 নাম্বারই কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এটাকে একদমই হালকাভাবে নেবে না। আর এই বইয়ের মানে এর বইয়ের বাইরে কিছু ফলো করার প্রয়োজন নেই। মানে এই পিডিএফটা যদি নাও, বাংলা ভাষায় তোমরা এক্সাম দেবে, বাংলা ভাষায় জিনিসগুলো বুঝতে অনেক বেশি সুবিধা। না হলে এই বইটা ইংলিশেও আছে, বাংলাতেও আছে, তোমরা যদি পড়ো, যদি ইংলিশ বুঝতে পারো কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা ভাষায় কি মনে রাখার অনেকটা সুবিধা পাই আমরা, সেই জন্য এটা বানানো, আর কোনো ব্যাপার নেই। আর এটাকেই বারবার পড়বে, এটাকেই বারবার রিভিশন দেবে। ঠিক আছে, তো সিম্পল এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, কিউআর কোড পাঠাবো, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। এছাড়া আমাদের অ্যাপ্লিকেশন, এক্সাম গ্রাফিটি অ্যাপ্লিকেশন থেকে তোমরা ডাইরেক্ট নিতে পারো। ঠিক আছে, চলো আজকে ক্লাস শুরু করা যাক। দেখো আমি বেশি এদিক ওদিকের কথা বলবো না, আমি ডাইরেক্ট তোমাদেরকে 3টে ফর্মুলার কথা বলবো। দেখো অ্যাকচুয়ালি আমরা আগের দিন যে জিনিসগুলো পড়েছি না, যে ডিসপ্লেসমেন্ট কি, ভেলোসিটি কি, এই কি, অ্যাক্সিলারেশন কি, এই যে জিনিসগুলো পড়েছি, এইগুলো থেকেই মেনলি এই আমাদের যে ফর্মুলাগুলোর কথা বলবো, এই ফর্মুলাগুলো ওখান থেকেই এসেছে। কিন্তু আমাদের নিউটন সাহেব বলেছিলেন যে এত কিছু পড়ার প্রয়োজন নেই, আমি সেখান থেকেই সমস্ত কিছু রেডি করে তোমাদের সামনে 3টে জাস্ট ফর্মুলা দিচ্ছি, ওই 3টে ফর্মুলা মনে রাখবে, তোমাদের সমস্ত কোশ্চেন বেরিয়ে যাবে। তো আমরা বেশি লোড নেবো না, আমরা শুধু 3টে ফর্মুলা মনে রাখবো। 1 নম্বর ফর্মুলা, আচ্ছা এটা কি বলে, গতির সমীকরণ, ইকুয়েশন অফ মোশন। ঠিক আছে, 1 নম্বর ফর্মুলা দেখো কি আছে, ভি সমান ইউ প্লাস এটি। ভি কি, ইউ কি, এটি সব বলে দেবো, সব ডিটেলসে বলে দেবো, আগে দেখে নাও ফর্মুলাগুলো কি। এটা 1 নম্বর। 2 নম্বরে কি আছে, এস সমান ইউটি প্লাস এটি স্কোয়ার বাই হাফ, মানে বাই 2। ঠিক আছে, এটাকে আমরা অন্যভাবেও চিনি, সেটাও আলোচনা করব। 3 নম্বরে আমরা পড়বো ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s। ব্যাস, এই 3টে ফর্মুলা মনে থাকবে কি থাকবে না, বেশি জটিলতা আমি কিছু বলিনি। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা, এটা 2 নম্বর ফর্মুলা, এটা 3 নম্বর ফর্মুলা। আচ্ছা, এই ফর্মুলাটাকে আবার অনেকে এইভাবেও জানো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একই ব্যাপার। এই যে 2টাকে না জাস্ট নিচে নামিয়ে দিয়েছে, আর কোনো ব্যাপার নেই, একই ব্যাপার। তোমরা এটাও মনে রাখতে পারো, এটাও মনে রাখতে পারো, একই ফর্মুলা। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এবার কোনটা কি একবার বলে দিই, আমরা আগের দিন আলোচনা করেছিলাম। এই ভিটা কি বলেছিলাম, ভিটা বলেছিলাম অন্তিম বেগ। অন্তিম বেগ মানে সাপোজ ধরো আমি এখান থেকে সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছি। ঠিক আছে, এবার দেখো এখানে না দুটো জিনিস কিন্তু খুব ভালো করে বুঝে নাও। ঠিক আছে, ভি আর ইউ এর মধ্যে তোমরা অনেক কিছু গুলিয়ে ফেলো। দেখো ধরো আমি সাইকেল নিয়ে যাত্রা শুরু করেছি। ঠিক আছে, এবার যখন আমি যাত্রা শুরু করেছি তখন আমার কোনো স্পিড ছিল, আরে জাস্ট আমি সাইকেল ভাগাও, আমি বাইক নিয়ে যাত্রা শুরু করেছি। বাইক বলে তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তো আমি বাইকে জাস্ট চেপেছি না, আমি চাবি ঘুরিয়েছি না কিছু করেছি, তো আমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছি। যখন আমি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছি, ঠিক আছে, স্থির অবস্থায় যাত্রা শুরু করছি, ওকে, আমার কিছু টাইম পর, ধরো সাপোজ বলছি 10 সেকেন্ড পর আমার স্পিড হয়ে গেল কোথাও না কোথায়, মেনে নিলাম 20 কিলোমিটার পার আওয়ার বা 20 মিটার পার সেকেন্ড। চলো আমি কথা ধরে নাও 20 মিটার পার সেকেন্ড, আমি 1 সেকেন্ডে 20 মিটার বললে একটু কম হবে। ঠিক আছে, 200 মিটার ধরে নিলাম যে আমি 1 সেকেন্ডে 200 মিটার যাচ্ছি, আমি এইরকম স্পিডে 10 সেকেন্ড পর আমার স্পিড হলো। এবার তোমরা আমাকে এখানে বলো যে এখানে ইউ কী হবে আর ভি কী হবে।
আমি তোমাদের আরেকবার রিপিট করে দিচ্ছি, ইউ হচ্ছে প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ মানে শুরুতে যে বেগটা ছিল, আর ভিটা হচ্ছে অন্তিম বেগ মানে কিছু সময় পর আমরা যে বেগটা লাভ করলাম সেটা। এবার তোমরা আমাকে একটাই কথা বলবে, স্যার এখানে স্টার্টিংয়ে না আমি স্থির অবস্থা থেকে শুরু করেছিলেন, আপনি স্থির অবস্থা থেকে একদম জিরো থেকে শুরু করেছিলেন, তখন কোনো স্পিডই ছিল না, তখন প্রাথমিক বেগ হয়ে যাবে কি আমার শূন্য, প্রাথমিক বেগ শূন্য মানে ইউ সমান শূন্য হয়ে যাবে। স্যার এখানে ভি কী হবে? আরে ভি হচ্ছে অন্তিম বেগ, আলটিমেট আমি বেগ কতটা লাভ করলাম, স্যার 200 মিটার পার সেকেন্ড, স্যার 200 মিটার পার সেকেন্ড, তো এখানে ভি কী হয়ে গেল 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা একটা স্টুডেন্ট আমাকে বলেছে স্যার হোয়াইট কালারে লিখতে, চলো আমি হোয়াইট কালারে লিখছি, এগুলো বোঝা যাচ্ছে আশা করি, সমস্যা নেই। 200 মিটার পার সেকেন্ড। আচ্ছা আরেকটা কথা, আগের দিন যারা অ্যান্সার দিয়েছো না মানে কমেন্ট বক্সে, প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো, খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে, মানে বিশ্বাস করো তোমাদের কমেন্ট দেখলে না আমি একটা এনার্জি পাই পড়ানোর জন্য। আজকে আমার খুব শরীর খারাপ, মানে আমি ক্লাস নিতে পারতাম না হয়তো আজকে, ঠিক আছে, শুধুমাত্র তোমাদের কমেন্ট বা তোমাদের ভালোবাসার জন্য না, মানে আমার খুব ভালো লাগে ক্লাস নিতে, ঠিক আছে, বা আমি পিপিটি সাজানো বলো বলো, ঠিক আছে, মানে এরকম কমেন্ট করতে থাকো আমার খুব ভালো লাগে আর কি, আর কিছু ব্যাপার নেই, ঠিক আছে। আর যারা যারা অ্যান্সার দিয়েছো থ্যাংক ইউ সো মাচ, একদম ঠিকঠাক অ্যান্সার দিয়েছ। চলো, তো কোথাও না কোথাও আমার এখানে ইউ হয়ে গেল জিরো, কারণ যখনই আমরা ক্যালকুলেশন করব, যখনই আমরা ম্যাথ করব, একটু পরে আমরা ম্যাথ ক্যালকুলেশন করব, তখন দেখব যেখানে বলবে স্থির অবস্থা থেকে না, সেখানে তোমরা ইউ সমান জিরো নিয়ে নেবে, এটা প্রাথমিক বেগ। আর তারপরে যে বেগটা পাচ্ছি আমরা সেটা হচ্ছে অন্তিম বেগ 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে স্যার। এটা একটা। সেকেন্ডে যাচ্ছি যে ইউ কি সবসময় জিরো হবে? না, ইউ সবসময় জিরো হবে না। দেখো আমি আর একটা জিনিসে যাচ্ছি, চলো 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 মুছে দাও মুছে দাও মুছে দাও মুছে দাও। দেখো আমি এখান থেকে যাত্রা শুরু করেছি, ঠিক আছে, আরে ভালো করে বুঝবে, আমি এখান থেকে যাত্রা শুরু করেছি, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কিছু সময় পর আমার স্পিড হলো, সাপোজ বলছি আমি 5 সেকেন্ড পর আমার স্পিড হলো ধরো 20 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, কত সেকেন্ড পর? 2 সেকেন্ড পর আমার স্পিড হলো, তো 2 সেকেন্ড পর, ঠিক আছে স্যার। আবার আমি যাচ্ছি 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 যাচ্ছি, আমার 5 সেকেন্ড পর, 5 সেকেন্ড পর আমার স্পিড হলো 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। এবারে ধরো তুমি দাঁড়িয়ে আছো এরকম জায়গাতে, আরে ধরো কোন একটা স্টুডেন্ট দাঁড়িয়ে আছে, স্টুডেন্টটা দাঁড়িয়ে আছে আমার এই জায়গাতে, ঠিক আছে। এবার আমি যখন শুরু করেছি তখন কি সে দেখেছে যে আমি কোন অবস্থা থেকে শুরু করেছি? দেখেনি। এবার এই ব্যক্তির কাছে আমার ইউ কি হবে আর ভি কি হবে, চলো বলো, এই ব্যক্তির সাপেক্ষে বলো। তখন তোমরা বলবে স্যার আমি তো আগের ব্যাপার জানি না, আমি যখন থেকে দেখছি স্টার্টিংয়ে সেই মুহূর্তে আপনার বেগ ছিল 20 মিটার পার সেকেন্ড, তার মানে কি এটা তার কাছে শুরুর বেগ, তো প্রাথমিক বেগ ইউ কি হয়ে যাবে 20 মিটার পার সেকেন্ড, ঠিক আছে স্যার, ওকে। এবার তুমি ধরো আমাকে দেখছো চলে যাচ্ছে আমি, লাস্টে যতক্ষণ তুমি দেখতে পেলে তখন তুমি দেখতে পেলে যে আমার বেগ হলো 40 মিটার পার সেকেন্ড, তাহলে এই ব্যক্তিটা ফার্স্টে দেখতে পেয়েছিল আমার বেগ 20 মিটার পার সেকেন্ড, একদম লাস্টে দেখতে পাচ্ছে 40 মিটার পার সেকেন্ড, তা এই ব্যক্তির কাছে অন্তিম বেগ কত না 40 মিটার পার সেকেন্ড, 40 মিটার পার সেকেন্ড। তাহলে ইউ সবসময় যে জিরো করে দেবে তা কিন্তু নয়, যখনই ক্যালকুলেশন দেখবে তখনই দেখবে যে প্রথমে কি বেগ বলেছে, প্রথমে যদি বলে স্থির অবস্থা থেকে তাহলে আমরা জিরো ধরবো, তারপর স্থির অবস্থা থেকে বললে জিরো ধরবো, তারপরে যদি কিছুটা বেগ বলে দেয়, স্টার্টিংয়ে যে বেগটা বলে দেবে সেটাই হচ্ছে ইউ এর মান, আর তারপরে যে বেগটা বলে দেবে অন্তিম বেগ সেটা হচ্ছে আমার ভি এর মান, বোঝা গেল? তো ইউ সবসময় কিন্তু জিরো হয় না। আচ্ছা এবার আসছি আমি বাকি জিনিসগুলো নিয়ে। দেখো ভি বললাম অন্তিম বেগ, ইউ প্রাথমিক বেগ, আর কিছু বললাম না। এ কি বলো তো এখানে, এ হচ্ছে অ্যাক্সিলারেশন, ত্বরণ কি জিজ্ঞাসা করবে না? যদি আগের ক্লাস না করে থাকো আগের ক্লাস করো, আমরা ত্বরণ সম্বন্ধে ডিটেলসে পড়েছি এবং নিউমেরিক্যাল কোশ্চেনও সলিউশন করেছি, তো আমাদের কাছে ত্বরণটা কোনো নতুন ব্যাপার নয়। তো এ হচ্ছে ত্বরণ, এটা কি বললাম ত্বরণ, সব লেখানো আছে, কোনো অসুবিধা নেই, সব লিখে দেবো আমি। টিটা কি? টিটা হচ্ছে স্যার সময়, টাইমের কথা বলেছে। আচ্ছা এই অর্থে তো বুঝলাম। আচ্ছা এখানে নতুন একটা জিনিস পাচ্ছি এস, এই এসটা কি? এসটা হচ্ছে স্মরণের কথা বলেছে, ডিসপ্লেসমেন্টের কথা বলেছে, স্মরণের কথা বলেছে, ঠিক আছে, এসটা হচ্ছে স্মরণ। বা এখানে বলতে পারো, যদি আমরা আগের দিন বলেছিলাম যদি আমরা সরল রেখায় যাই তাহলে আমার স্মরণ দূরত্ব কোনো পার্থক্য কিছু নেই, বলতে পারো অতিক্রান্ত দূরত্ব বা স্মরণ, যেটাই বলো না কেন, যদি আমাদের সরল রেখাতে থাকে, ঠিক আছে, বোঝা গেল? তো শুধুমাত্র কিচ্ছু করার প্রয়োজন নেই, এই 3টে ফর্মুলাকে মনে রেখে দাও। এবার বলে স্যার আগের দিন যে আমরা অ্যাক্সিলারেশন শিখেছিলাম, বেগের পরিবর্তন বাই সময়, তো সেসব মনে রাখতে হবে। আরে ওইগুলো থেকেই এগুলো এসেছে, আমি তোমাদের দেখাবো, কোশ্চেন করার সময় দেখাবো, ওইগুলো থেকেই এগুলো এসেছে। তো আমি বলছি বেশি হেডেক নেওয়ার প্রয়োজন নেই, শুধু 3টে ফর্মুলা মনে রেখে দাও। এবার এই 3টে ফর্মুলা তোমরা অ্যাকচুয়াল ব্যবহার কী করে করবে
এক্সামে যখন কোশ্চেন আসবে করবে কীভাবে, আর তোমরা বুঝলে এটা কি, আমি কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিচ্ছি, তোমরা করে দেখাও সেগুলো। চলো, আচ্ছা, যেগুলো লেখানো আছে আমি লিখে দিয়েছি এখানে। ইউ হচ্ছে প্রাথমিক বেগ, ইউ ভি অন্তিম বেগ, এ হচ্ছে ত্বরণ অ্যাক্সেলারেশন, টি সময়, আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বা সরণ, যেটা আমি আলোচনা করলাম। এটা 1 নম্বর ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, 3 নম্বর ফর্মুলা। আবারও বলছি, এখানে এস সমান আমি এইটাই ধরবো, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমি এই ফর্মুলাটা ধরেই করব। চলো চলো ফার্স্ট কোশ্চেন তোমাদের সামনে, চলো আনসার বলো। আরে আনসার বলো, কী হবে না, একটা গাড়ি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ারে সুষম ত্বরণে, মানে ইউনিফর্ম অ্যাক্সেলারেশনে চলছে, 5 সেকেন্ড চলেছে। ঠিক আছে, গাড়িটির অন্তিম বেগ কত হবে? অন্তিম বেগ কত হবে চলো বলো। দেখো, আমি একটা কথা বলবো, তোমরা কনফিউজ হয়ে যাও যে আমরা কোন ফর্মুলাটা ইউজ করব। দেখো, আমাদের প্রথম ফর্মুলা ছিল ভি সমান ইউ প্লাস এটি। আমি তোমাদের একদম এক্সামে যে প্রবলেমগুলো ফেস করুন আমি সেই রিলেটেড কথা বলবো। ভি সমান ইউ প্লাস এটি, এখানে ছিল এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা ছিল। আর একটা ছিল ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আচ্ছা, এই ফর্মুলাটা না অনেক সময় এভাবে লেখা থাকে, ইউ স্কোয়ার মাইনাস 2a, মানে একই ব্যাপার। যাক, আমি যখন কোশ্চেন আসবে তখন দেখাবে, এখন বলে গুলি ফেলবে। এবার একটা কথা বলো, এখানে কিসের মান দিয়েছে? স্যার এখানে অ্যাক্সিলারেশনের মান দিয়ে দিয়েছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি প্রথম কোশ্চেন বলে এত লিখছি, পরের কোশ্চেন থেকে লেখার প্রয়োজন হবে না, তোমরা এমনি করতে পারবে। ত্বরণ আর পরীক্ষার সময় এত লেখালেখির প্রয়োজন নেই, আমি তোমাদের শেখানোর জন্য লিখছি কিন্তু। হ্যাঁ, তো ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 সেকেন্ড চলছে, মানে টাইম দিয়ে দিয়েছে কত বলো, 5 সেকেন্ড। গাড়িটির অন্তিম বেগ মানে ভি জিজ্ঞাসা করেছে। আচ্ছা, ইউ এখানে কি না স্থির অবস্থা থেকে চলছে, কি অবস্থা থেকে? স্থির অবস্থা থেকে। তো আমি বলতে পারি ইউ সমান 0, তো আমার এখানে ভি এর মানটা জানতে চেয়েছে। এবার একটা কথা বলো, আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি আমার হবে? আরে এস মানে কি? অতিক্রান্ত দূরত্ব বা সরণ, তো এখানে সরণের কোনো গল্প দিয়েছে, তো এই ফর্মুলাটা হবে না। আমি যদি এই ফর্মুলাটা ইউজ করি এখানে চলবে? স্যার এখানেও এস আছে, এস তো সরণ, তো এখানে সরণের কোনো গল্প দিয়েছে? দেয়নি, তো আমার এই ফর্মুলা কেন ইউজ করবো? তাহলে আমি কী ফর্মুলা ইউজ করবো? ভি সমান ইউ প্লাস এটি। বলো, বোঝা গেল? এইভাবে ক্যালকুলেশন করবে মাথায় যে আমার ডেটা কী দিয়েছে, সেক্ষেত্রে আমার কোন ফর্মুলা ইউজ হবে। ঠিক আছে, ধরো তোমার মিষ্টি খেতে ইচ্ছা করছে, তো তুমি মুদিখানার দোকানে গেলে তো মিষ্টি পাবে না, তো সেরকম ব্যাপার। আমার খাবার, মুদিখানার দোকানেও খাবার আছে, মিষ্টির দোকানেও খাবার আছে, ইচ্ছা কি করছে মিষ্টি খেতে, তো মুদিখানার দোকানে গিয়ে তুমি কী করবে? তো আমার যে ডেটা দিয়েছে তার বেসিসে আমাকে ফর্মুলা ইউজ করতে হবে। চলো, ইউ এর মান হচ্ছে 0, এর মান কি? এর মান হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম কত দিয়ে দিয়েছে? টাইম দিয়ে দিয়েছে 5। তো কোথাও না কোথাও দেখো 10 মিটার পার সেকেন্ড, আমার ভি এর ভ্যালু কত হয়ে গেল? 10 মিটার পার সেকেন্ড। দেখো, গ্রুপ ডি প্রশ্ন, 2025-এ আসা প্রশ্ন, রিসেন্টকার প্রশ্ন, লাস্ট ডে এক্সাম হয়েছে। অ্যান্সার করতে পারবে, কনফিডেন্স আসছে। চলো নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন নিজে করার চেষ্টা করো। বলছে যদি একটি গাড়ির গতিবেগ 4 সেকেন্ড থেকে 20 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 4 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে, মানে প্রথমে ছিল এর কত? 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখান থেকে বেড়ে কত হয়ে গেল? এখান থেকে বেড়ে হয়ে গেল 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং কতক্ষণে হয়েছে এটা? টাইম হচ্ছে 4 সেকেন্ড। ঠিক আছে স্যার, তবে গাড়িটির ত্বরণ কত? বলো, কী ফর্মুলা ইউজ করব? বলো, আমার এখানে সরণের কোনো গল্প দেয়নি, তো আমি বাকি দুটো ফর্মুলা ইউজ করতে পারবো না, আমাকে সেই একই ফর্মুলা ইউজ করতে হবে, ভি সমান ইউ প্লাস এটি। তো দেখো, ভি এর মান কত দিয়েছে? এটা হচ্ছে ভি, আরে দেখো এটা হচ্ছে ভি, আর এটা হচ্ছে ইউ। এটা কিন্তু ইউ আবার স্থির অবস্থা থেকে ইউ 0 করে দিও না, কারণ কি এখানে বলে দিয়েছে যে 20 মিটার পার সেকেন্ড স্কোয়ার থেকে 40 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়েছে। সরি, এটা তো ত্বরণ দিয়ে দিয়েছে, এক্সট্রিমলি সরি। এক মিনিট, কোশ্চেনে কিছু ভুল আছে। গাড়ির গতিবেগ বলেছে 4 সেকেন্ডে, হো, এই স্কোয়ারগুলো হবে না, ত্বরণের ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তো গতিবেগ বলেছে, সেটাই ভুল করছিলাম। এক মিনিট, ঠিক করে দিচ্ছি। ঠিক আছে, তো 4 সেকেন্ডে গতিবেগের গল্প বলেছে, তো আমার ভি হচ্ছে 40 মিটার পার সেকেন্ড, ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তো বসিয়ে দাও, কী বার করতে বলেছে? গাড়িটির ত্বরণ বার করতে বলেছে, তো ভি এর জায়গায় আমি কি বসিয়ে দিলাম? 40, ইউ এর জায়গায় বসিয়ে দিলাম 20, এ আমাকে বার করতে বলছে টি হচ্ছে 4 সেকেন্ড। তো বলো কী হবে? 40 এদিকে চলে আসবে, মানে 20 হয়ে যাবে, তাহলে এ সমান কী হয়ে যাবে? 20/4, মানে হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা জিনিস আমি বলে দিচ্ছি, ক্যালকুলেশন তো ইজি, কোনো ব্যাপার নেই, আমি 40 থেকে 20 বিয়োগ করলাম, 20 এলো, 4 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল। কিন্তু দেখো অপশানে দেখো, আরে আর এখানে অ্যাকচুয়ালি অপশান না, এটা ছিল না,
ঠিক আছে, মানে 5 মিটার পার, আমি বলতে চাইছিলাম যে ত্বরণ আছে না, তো ত্বরণের ইউনিট মনে রাখবে মিটার পার সেকেন্ড স্কোয়ার, কিন্তু এ অ্যান্সার হয়ে যাবে। বিতে কিন্তু 5 মিটার পার সেকেন্ড আছে, মানে তোমরা ছোট ভুল করবে একটা, যদি কেউ এটাতে টিক করে দাও পুরো অ্যান্সারটা করার পরেও, তাহলে কিন্তু পুরো ইয়েটা কেটে যাবে, তোমার নাম্বার পুরো এটা থেকে কিছুই পাবে না। পুরোটা ঠিক করলে ধরো 5 মিটার 5 বার করে নিলে, হরবড়িতে এক্সামের হলে না মাথা খারাপ হয়ে যায়, 5 মিটার পার সেকেন্ডে টিক মেরে দেবে, দেখো অপশানেও দিয়ে রেখেছে এরা, ঠিক আছে, তো খুব সাবধান, ঠিক আছে, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন করে দেখাও। এবার একটা কথা বলো, এই যে কোশ্চেনটা দিয়েছে, একটি কণা 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে চলছিল, এর বেগ 5 মিটার, আরে টাইপিংয়ে কিছু মিস্টেক আছে, বেগ বলেছে, তো এই স্কোয়ারটা হবে না, 5 মিটার পার সেকেন্ড থেকে বেড়ে 15 মিটার পার সেকেন্ড হয়ে গেছে, 15 মিটার পার সেকেন্ড হয়েছে, এতে কত সময় লাগবে বলো। দেখো 5 মিটার পার সেকেন্ড থেকে 15 মিটার পার সেকেন্ড হয়েছে, তো আমার এখানে কী কী দেওয়া আছে, ইউ দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, এখানে ভি দেওয়া আছে 15 মিটার পার সেকেন্ড, আর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, এ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। কি টাইম চেয়েছে, সময় চেয়েছে, টি চেয়েছে, তো আমি এনে কী ফর্মুলা লাগাবো, আরে কী ফর্মুলা লাগাবো স্যার, একই ফর্মুলা, স্মরণের কোনো গল্পই নেই, তাই আমরা কী লাগাবো, ভি সমান ইউ প্লাস এটি, ঠিক আছে। তো ভি এর জায়গায় দেখো 15 বসিয়ে দাও, ইউ এর জায়গায় বসিয়ে দাও কত, 5, এর জায়গায় বসিয়ে দাও 2, আর টাইমের জায়গায় আমরা বার করতে হবে, তো 5 এদিকে চলে এলে 10, তাহলে টি সমান কী হবে, 10/2 সমান হচ্ছে 5 সেকেন্ড, কত হয়ে যাবে, 5 সেকেন্ড, সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আরে করতে পারছো না, নিজেরা করো, তারপরে আমার সাথে মিলিয়ে নেবে, ঠিক আছে, তাহলে একটা বুঝতে পারবে যে তোমরা মানে বুঝতে, দেখো 2026 লেটেস্ট প্রশ্ন সমস্ত কিছু, হ্যাঁ একদম লেটেস্ট প্রশ্ন, কোনো পুরনো প্রশ্ন আমি তোমাদের দিইনি। চলো নেক্সট কোশ্চেন দেখো। দেখো এখানে দিয়েছে স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে একটা গাড়ি, 20 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার গতিবেগ, এগুলো সব মিস্টেক হয়ে গেছে, এক্সট্রিমলি সরি, আমি এটা মিস্টেক আছে, 10 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত হয়, কোথা থেকে শুরু করেছে, স্থির অবস্থা থেকে, স্যার স্থির অবস্থা মানে তো ইউ জিরো, 20 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড হয়েছে, ঠিক আছে, গতিবেগ প্রাপ্ত হয়, এরপর ব্রেকিংয়ের কারণে মানে ব্রেক দিয়েছে, থামিয়েছে, পরবর্তী 5 সেকেন্ডে মানে ধীরে ধীরে গেছে, জ্যাম ট্যাম ছিল, 5 সেকেন্ডে গতিবেগ কমে হয়ে গেছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 5 মিটার পার সেকেন্ড, সরি স্কোয়ার না, 5 মিটার পার সেকেন্ড, এই দুটি ক্ষেত্রে ত্বরণ কত। চলো দুটো জিনিস দিয়েছে, দেখো প্রথম সিচুয়েশনে গাড়িটা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে, তখন কি ইউ সমান জিরো, আরে ইউ সমান জিরো, 20 সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড গতিবেগ প্রাপ্ত করেছে, মানে এখানে ভি কত ভরবো আমি, 10 মিটার পার সেকেন্ড, আর টাইম কত আছে 20 সেকেন্ড, আরে 20 সেকেন্ড, এই ক্ষেত্রে ত্বরণ কত হবে, দেখো ত্বরণ অ্যাক্সিলারেশন সমান, দেখো আমি এইটা না দুভাবে বার করতে পারি, একটা হচ্ছে যেটা তোমাদের ফর্মুলা বললাম সেটা দিয়ে, কিন্তু আমরা আগের দিনে একটা ফর্মুলা শিখেছিলাম, আমরা ফর্মুলা কি জানি, ভি সমান ইউ প্লাস এটি, আমরা এই ফর্মুলা দিয়ে বার করতে পারবো, কি বার করতে পারবো না, ত্বরণ বার করতে পারবো, ঠিক আছে। কিন্তু আগের দিন আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, কি ফর্মুলা শিখেছিলাম বলো, অ্যাক্সিলারেশন সমান ভি মাইনাস ইউ বাই টি, আরে মনে পড়ছে না, পড়েনি, ভি মাইনাস ইউ বাই টি শিখেছিলাম কি না, যে বেগের পরিবর্তনের হার মানে কি, সময় দিয়ে ভাগ করতে হবে, বেগের যে পরিবর্তন হবে তাকে যদি সময় দিয়ে ভাগ করি আমরা অ্যাক্সিলারেশন পাবো, তো কোথাও না কোথাও দেখো এই ফর্মুলা থেকে তো এটা এসছে, যেমন দেখো আমি এখানে লিখতে পারি ভি মাইনাস ইউ সমান এটি, বলো লিখতে পারি কি না, ভি সমান ইউ যদি এদিকে চলে যায় তাহলে লিখতে পারি ইউ প্লাস এটি, আরে এটাই তো সেই ফর্মুলা, তো আমাদের এত পরিশ্রম করার দরকার নেই, আমাদেরকে ডাইরেক্ট এটা মনে রাখার জন্য দিয়েছে, অ্যাকচুয়ালি এই ফর্মুলা থেকেই তো এটা এসছে, আলাদা তো কিছু নয়, তো তোমরা যেটা ইচ্ছে ইউজ করো, তোমরা এই ফর্মুলা ইউজ করতে পারো এ বার করার জন্য, এই ফর্মুলা ইউজ করতে পারো, আমাদের যেটা সুবিধা হবে সেটা আমরা বার করব। চলো সব মুছে দাও, আমরা ফর্মুলা বার করবো কি, এ সমান অ্যাক্সেলারেশন বার করতে দিয়েছে ভি মাইনাস ইউ বাই টি, তো কত পরিবর্তন হয়েছে, আরে ভি হচ্ছে 10, ইউ হচ্ছে 0, তো 10 থেকে 0 বাদ দিলে কি হয়ে যাবে বলো, 10ই হয়ে যাবে, আর টাইম কত দিয়েছে 20, তো এই ক্ষেত্রে কত আমার 20 × 100 মানে 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, এখানে একটা অ্যাক্সিলারেশন বেরোলো 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার প্রথমটার ক্ষেত্রে। আচ্ছা যখন আমি দ্বিতীয়টা বার করছি, ব্রেকিংয়ের কারণে 5 সেকেন্ডে গতিবেগ কমেছে, কিন্তু আমার গতিবেগ ছিল কত না, গতিবেগ ছিল, দেখো এটা প্রথম ক্ষেপে চলে গেল, আমি সেকেন্ড ক্ষেপে আসছি, এবার আমার গতিবেগ ছিল 10 মিটার/সেকেন্ড চলছিল, মানে কি আমার ইউ হচ্ছে 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে, ব্রেকিংয়ের কারণে পরবর্তী 5 সেকেন্ডে 5 মিটার/সেকেন্ড হয়ে গেছে, এখানে ভি কি হয়ে গেছে
5 মিটার/সেকেন্ড হয়ে গেছে, 5 মিটার/সেকেন্ড। কিন্তু টাইম কত লেগেছে সেটা হওয়ার জন্য? এটার জন্য টাইম লেগেছে 5 সেকেন্ড। তো এখানে অ্যাক্সেলারেশন কী হবে? দেখো এটুকু আমি বুঝতে পারছি, আমার গতি কমেছে, কোথাও না কোথাও আমার মাইনাসে আসবে, মানে মাইনাস ত্বরণ মানে কি, মন্দন ঘটেছে, মন্দন মানে মাইনাস অ্যান্সার আসবে। ঠিক আছে, দেখো আমি যদি অপশানের দিকে তাকাই, আমার এমনিই কিন্তু অপশান এই দুটো কেটে যাচ্ছে, এই দুটো অপশান এমনিই কেটে যাচ্ছে, কারণ সেকেন্ডটা মাইনাসে আসবে। ঠিক আছে, আবার দেখো এটাও কেটে যাচ্ছে, কারণ সেকেন্ডটা মাইনাসে আসবে, মাইনাসে নেই মানে কেটে যাচ্ছে। আমি ডাইরেক্ট অ্যান্সার বলতে পারি এটা, ঠিক আছে। তাও আমি করে দেখাচ্ছি তোমাদেরকে। এ হচ্ছে v-u/t, ভি হচ্ছে এখানে 5 মাইনাস ইউ কত আছে, আরে ইউ কত আছে 10, টাইম কত আছে 5, তাহলে -5 এলো উপরে আর নিচে 5 কেটে গেল, মানে কি -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে একটা বেরোলো 0.5 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর একটা বেরোলো -1 মিটার/সেকেন্ড স্কোয়ার। বোঝা গেল? তো তোমরা যে কোনো ফর্মুলা ইউজ করো, অ্যাকচুয়াল ফর্মুলা এটাই। আমি যদি আগে যে ফর্মুলাটা আমরা ইউজ করেছিলাম v=u+at, আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি, কিন্তু এই ফর্মুলা থেকেই এসছে, অসুবিধা কী আছে? একই ব্যাপার, আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে আলটিমেট। ঠিক আছে, কিন্তু মনে রাখবে এই ম্যাথটা কিন্তু খুব ভালো ছিল। ঠিক আছে, কেন ভালো ছিল বলো তো? কারণ দুটো ক্ষেপে বার করতে হবে, মানে প্রথম দিক হয়ে গেল, এটা হয়ে গেল ফার্স্ট সাইড, আর এটা হয়ে গেল সেকেন্ড সাইড। ঠিক আছে, দেখো 2026-এ এই ধরনের প্রশ্ন এসছে। তো যদি তোমরা ভাবো যে আমরা সায়েন্স ওপরে পড়ে চলে যাবো, এনসিইআরটি রিডিং দিয়ে চলে যাবো, কখনোই পসিবল নয়। ঠিক আছে, চলো এই কোশ্চেনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো, আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা করো। যত কোশ্চেন করবে তোমাদের কনফিডেন্স লেভেল তত বাড়বে, পরীক্ষাতে একদম সঠিক করে আসবে তোমরা। ঠিক আছে, বিশ্বাস করো, প্র্যাকটিস করতে করতে এমন হয়ে যাবে না, তোমরা এই কোশ্চেনগুলো মুখে মুখে করতে পারবে। দেখো আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 প্রশ্ন দিয়েছে, দেখো 2024-এ, যদি 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা করা একটি ট্রেন 4 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে চলে, তবে 5 সেকেন্ড পর তার বেগের মান কত হবে? বলো। সিম্পল কোশ্চেন দিয়েছে, প্রথমে কত চলছিল? 20 মিটার/সেকেন্ড বেগে যাত্রা করছিল, তাহলে ইউ এর মান আমি লিখতে পারি 20 মিটার/সেকেন্ড। হ্যাঁ স্যার। ট্রেন কত ত্বরণে যাত্রা করছিল? ত্বরণ কত ছিল না 4 মিটার/সেকেন্ড স্কোয়ার, তাহলে অ্যাক্সেলারেশন বলতে পারি 4 মিটার/সেকেন্ড স্কোয়ার। আরেকটা জিনিস বলে দিয়েছে 5 সেকেন্ড, টাইমটা বাংলায় হয়ে গেছে, টি হচ্ছে 5 সেকেন্ড, কী চেয়েছে? তার বেগের মান। এই বেগটা কোনটা? অন্তিম বেগ, মানে কি ভি এর মান জানতে চেয়েছে। দেখো আমরা ফর্মুলা যেটা ইচ্ছে ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? এ সমান v-u/t, এটা ইউজ করতে পারি। ঠিক আছে, আবার আমরা ওই যে ফর্মুলা আছে v=u+at, ওটাও ইউজ করতে পারি। দেখো এ এর মান কত দিয়ে দিয়েছে? এর মান দিয়ে দিয়েছে 4, ভি এর মান আমাকে বার করতে হবে, ইউ এর মান কত আছে 20, আর সময়ের মান কত দিয়েছে? সময় দিয়েছে 5। ঠিক আছে, তো দেখো এখানে 5 4 20, তাহলে ভি সমান কত হয়ে যাবে? 20 20 40 হয়ে যাবে, মানে 40 মিটার/সেকেন্ড। মানে আমি বলতে চাইছি v-20 এদিকে আছে, তো 5 4 20 ধরো, তাহলে -20 ওদিকে চলে গেলে কত হবে? 20 20 40 হয়ে যাবে না? তাহলে ভি এর মান কত হয়ে যাবে? 40 মিটার/সেকেন্ড। বলো এটা মুখে মুখে করা যেত না? এটা মুখে মুখে কেন হতো না? দেখো v-u/t আমরা তো মুখে মুখে করবো, তো আমরা মাথায় ক্যালকুলেশন করতে হবে যে প্রাথমিক বেগ হচ্ছে 20, আর ভি তো কিছু নেই, তো ওটার সঙ্গে বিয়োগ দিলে তো কিছুই পাবো না আমি, তাই না? তাহলে আমাদেরকে কী করতে হবে না, এটা হচ্ছে 4, আমার ভি বার করতে হবে। যাই হোক, এটা মুখে মুখে পসিবল তখন পসিবল যখন তোমরা সেই লেভেলে কোশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, আমরা যদি এই ফর্মুলা ধরে করতাম v=u+at, দেখো তাও ইজি হয়ে যেত। কি মুখে মুখে করতাম 20, এ দিয়েছে অ্যাক্সেলারেশন 4 আর সময় 5, মানে এটা থেকে 20 আসছে, তো 20 + 20 কত হবে? 40 হবে। আমাদেরকে ঠিক করে নিতে হবে যে আমরা কোন ফর্মুলাটা দিয়ে আমার ইজি হবে। ফর্মুলা তো অনেক আছে, কোন ফর্মুলাটা দিয়ে আমার ইজি হবে, এটা দিয়ে করলে দেখো মুখে মুখে আমার অ্যান্সার চলে আসতো, তাই না? 40 অ্যান্সার হয়ে যেত। চলো আমি নেক্সট আরেকটা কোশ্চেন দিচ্ছি, সেটা তোমরা করার চেষ্টা করো। বলছে একটা বাস 30 সেকেন্ডে 12 মিটার/সেকেন্ড থেকে 30 মিটার/সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরান্বিত হয়। ঠিক আছে, তো বলছে সেই সময় বাসের দ্বারা অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দেখো এখানে কী কী মান দিয়ে দিয়েছে? এক দিয়েছে ইউ, দিয়ে দিয়েছে 12 মিটার/সেকেন্ড, প্রথমেই গতি ছিল। ভি কত আছে? 30 মিটার/সেকেন্ড, আর আমার টাইম দিয়ে দিয়েছে 30 সেকেন্ড। ঠিক আছে, এখানে কোথাও না কোথাও বলছে অতিক্রান্ত দূরত্ব। এবার আমাকে বলো v=u+at, এ ফর্মুলা দিয়ে হবে? কখনোই হবে না, কারণ এখানে সরণটা নেই। তো আমাদের কাছে কী ফর্মুলা আছে?
যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। আরেকটা ফর্মুলা কি আছে যে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এবার একটা কথা ভাবো, আমি এই ফর্মুলাটা নিই বা এই ফর্মুলাটা নিই, আমার দু ক্ষেত্রে একটা জিনিস আমার লাগছে এখানে, সেটা হচ্ছে ত্বরণ। ত্বরণ আমার লাগবে, তো আমাকে প্রথমে ত্বরণ বার করে নিতে দাও। ত্বরণ বার করার কী ফর্মুলা আছে? ভি মাইনাস ইউ বাই টি। দেখো মুখে মুখে হয়ে যাবে, ভি মাইনাস ইউ বাই টি। 30 থেকে যদি আমি 12 বাদ দিই কত হয়ে যাবে বলো? আরে 30 থেকে 12 বাদ দিলে কত হয়ে যায় বলো? 18 হয়ে যায়। 18 হয়ে যায়, 18/30। 18/30 মানে কাটাকুটি করলে 3/5। আরে আমি বলতে চাইছি এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। আরে এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি। তো কী হয়ে যাচ্ছে 18/30, যদি কাটাকুটি করি 6 3 18, 6 5 30, 3/5 মানে কোথাও না কোথাও 0.6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? 0.6 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো আমি যে ফর্মুলা ইউজ করি আমাকে এটাই বসাতে হবে, তো আমি কেন এই বাই ফাই যাবো? আমি এটা নেবই না, এটারই প্রয়োজন নেই। আমি ইজি ফর্মুলা দিয়ে করবো। দেখো ভি এর মান বসাও, ভি এর মান দেখো 30 স্কোয়ার কত হয়ে যাবে 900। আরে 30 স্কোয়ার কত হয়ে যাবে? ভি কত আছে? 30 আছে, 30 স্কোয়ার 900। ইউ স্কোয়ার এই 12 স্কোয়ার কত হয়ে যাবে? 144। এবার দেখো 2 ইন্টু এ কত হয়ে গেল? 0.6। আর আমাকে কী বার করতে হবে? এস বার করতে হবে। তো আমি 900-র সঙ্গে যখন 144 বাদ দিয়ে দেবো কত যাবে বলো? আরে বলো, আমি এটা থেকে ঘুরিয়ে লিখছি, হ্যাঁ, 2 ইন্টু 0.6 ইন্টু এস। আর যখন বাদ দিয়ে দেবো 6, 4 আর 1 5, 1 আর 1 2, মানে 756 হচ্ছে নাকি? আরে বলো তোমরা। তো দেখো এসের মান কী দাঁড়াচ্ছে? এসের মান দাঁড়াচ্ছে, এক মিনিট, এসের মান দাঁড়াচ্ছে, যদি আমি এখানেই কিছুটা কেটে ছোটো করে দিই কত হয়ে যাবে বলো? 2 3 6, 2 3 6, 2 7 14, 2 8 16, ঠিক আছে? মানে আমি বলতে পারি 378/0.6। যদি আমি পয়েন্টটা তুলে দিই তাহলে কত হয়ে যাবে? উপরে 10 হয়ে যাবে। তো কাটাকুটি করো, 6 6 36, ঠিক আছে? 6 6 36, 6 3 18। তো কোথাও না কোথাও আমাদের 630 অ্যান্সার হয়ে যাচ্ছে না? তো 630 একটু ক্যালকুলেটিভ ছিল আমার থেকে, তোমরা আরও স্পিডে করবে, আরও স্পিডে ম্যাথ করবে তোমরা। 630 মিটার অ্যান্সার হয়ে যাবে। তো আমি সিম্পল এই ফর্মুলাটা ইউজ করলাম, কিন্তু এই ফর্মুলাটা ইউজ করাটা আমার কী বার করতে হলো? অ্যাক্সিলারেশন বার করতে হলো, কারণ সরণ যেখানেই আছে সেখানে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে। তুমি ওই আগের ফর্মুলা লাগাও বা এই ফর্মুলা লাগাও, যেটা লাগাও না কেন, আমাকে ফর্মুলা বার করে। এবার দেখো এ বার করার জন্য আমি নিশ্চয়ই আর লিখবো না ভি মাইনাস ইউ বাই টি, এত কিছু করবো না। এটা তোমাদের মুখে মুখে হয়ে যেত, আমি তো ক্যালকুলেশন করলাম তাই। 30-এর সঙ্গে 12, 18, 18/30 মানে 3/5 মানে 0.6, এটা তো মুখে মুখে তোমাদের করতে হবে, খাতায় করলে হবে না। আমি সিম্পল কী করলাম, এখানে এর জায়গায় 0.6 বসিয়ে দিলাম, বাকিটা তো সিম্পল ক্যালকুলেশন আছে, আর কিছু নেই, ঠিক আছে? আরে বোঝা যাচ্ছে? এক্সামে করতে পারবে না? চলো, বলছে নিম্নলিখিত বিকল্পগুলি থেকে সঠিক জোড়াটি নির্বাচন করুন। বলছে সাথে বেগ পরিবর্তন হয় না, এটা অসমগতি। আরে অসমগতির ক্ষেত্রে তো আমরা আগের দিন পড়লাম বেগ পরিবর্তন হয়, তো এটা তো আনসার হবে না। বলছে প্রতি একক সময়ে যে বেগের পরিবর্তন সেটাই ত্বরণ, একদম সঠিক। আমরা আগের দিনই পড়েছি যে প্রতি একক সময়ের সঙ্গে বেগের যে পরিবর্তন সেটাই হচ্ছে আমাদের ত্বরণ, ঠিক আছে? চলো, এই কোশ্চেনটা না খুব ভালোভাবে লক্ষ্য করো, দারুণ প্রশ্ন। আমি তোমাদের এটা থেকে একটা কনসেপ্ট দেবো, ঠিক আছে? একটা নতুন কনসেপ্ট শিখবে আজকে। বলছে একটা বস্তু সুষম ত্বরণে গতিশীল, ঠিক আছে? সুষম ত্বরণে গতি হচ্ছে, এর প্রাথমিক বেগ বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে কোথাও না কোথাও আমাকে প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড এবং 5 সেকেন্ডে অন্তিম বেগ 30 মিটার পার সেকেন্ড হয়। তো গড় বেগ নির্ণয় করতে প্রথমে ইউ ছিল 10 মিটার পার সেকেন্ড এবং ভি হয়ে গেল 30 মিটার পার সেকেন্ড। এখানে টাইম লেগেছে কত? 5 সেকেন্ড, ঠিক আছে? তো গড় বেগ নির্ণয় করতে দিয়েছে আমাকে, ওকে। আমরা গড় বেগের ফর্মুলা কি জানি? অ্যাভারেজ ভেলোসিটি, গড় বেগ। আরে আগের দিন পড়িনি? গড় বেগের কী জানি না, মানে মোট সরণ বাই মোট সময়, মোট সরণ বলো বা শুধু সরণ বলো, যেটা তোমার সুবিধা, আর মোট সময়, ঠিক আছে? সময় তো আমি জানি এখানে 5 সেকেন্ড, তো সময় নিয়ে তো আমার চিন্তা নেই, সময় হচ্ছে 5 সেকেন্ড। আরে সময় 5 সেকেন্ড, সময় নিয়ে কোনো চিন্তা আছে না স্যার? সরণ কোথায়? সরণ আমার এখানে বার করতে হবে, তো সরণ বার করতে আমি ফর্মুলা কী লাগাবো বলো? আরে বলো কী লাগাবো ফর্মুলা? না ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2s, এই ফর্মুলাটা লাগিয়ে দিই, সিম্পল। কিন্তু তার আগে আমাকে অ্যাক্সিলারেশন বার করতে হবে, কারণ অ্যাক্সিলারেশন দেওয়া নেই। তো অ্যাক্সিলারেশন কী জানি? ভি মাইনাস ইউ বাই টি, মানে 30 থেকে 10 বিয়োগ করো, কত হবে? 20। আরে 20 থেকে 5 ভাগ করে দাও, তাহলে 4। তো অ্যাক্সিলারেশন কত হয়ে যাবে? 4। তো আমি এটা বার করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভি মাইনাস ইউ বাই টি,
তো 20/5 সমান 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ। তো আমি এখানে কী করবো, ত্বরণ বসিয়ে দেবো। ভি এর জায়গায় দেখো ভি স্কোয়ার আছে, ভি এর মান কত 30, তা 30 স্কোয়ার কত হয়ে যাবে বলো? আরে অন্য কালার দিয়ে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে, কত হয়ে যাবে বলো? 900 হয়ে যাবে। আরে 900 হবে কি হবে না? ইউ এর মান কত আছে? ইউ এর মান স্যার 10 আছে, তো 10 স্কোয়ার কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। 2 কত আছে? এ দিয়েছে 4 মিটার পার সেকেন্ড, আমার এখানে এস বার করতে হবে, ঠিক আছে। 100 এদিকে চলে গেলে 800 হয়ে যাবে, 4 2 8, 4 2 8, মানে আমি বলতে পারি 8s সমান হচ্ছে 800। তাহলে এসের ভ্যালু কত হচ্ছে? 100। তাহলে সরণ কত হলো? 100। আমি এই সরণটা এখানে বসিয়ে দিলাম, ক্যালকুলেশন করলাম, কত হবে? 20। গড় বেগ কত? 20 মিটার পার সেকেন্ড। তো 20 মিটার পার সেকেন্ড হয়ে যাবে রাইট আনসার। এবার ব্যাপার হচ্ছে যে এইভাবে তো সবাই করতে পারবে, এইভাবে তো সবাই করতে পারবে। আমি তোমাদের এখানে একটা কনসেপ্ট দিচ্ছি, ভালো করে শুনবে। যখনই যখনই তোমাদেরকে বলে দেবে যে সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণে চলছে, সুষম ত্বরণে যদি চলে আর যদি সরল লেখায় চলে, তাহলে আমার কি হবে? সিম্পল, যেটা ভেলোসিটি সেটাই আমার ডিসপ্লেসমেন্ট, সেটাই সব কিছু। তোমরা এই ক্ষেত্রে কি করবে? একটা ফর্মুলা ইউজ করবে। কি ফর্মুলা? না, প্রাথমিক বেগ মাইনাস অন্তিম বেগ, আরে প্রাথমিক বেগ অন্তিম বেগ বাই কি? বাই 2, শুধু এই ফর্মুলাটা ইউজ করবে এখানে। যখনই এরকম অ্যান্সার কোশ্চেন দেবে না, বাকি তো সবাই ওইভাবেই করবে, কিন্তু এক্সাম গ্রাভিটি যারা ক্লাস করছে তারা কীভাবে করবে? তারা যখনই দেখতে পাবে যে সুষম ত্বরণে গতিশীল, সুষম ত্বরণে গতিশীল এবং প্রাথমিক বেগ 10 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড হয়েছে, টাইম বলে দিচ্ছে 5 সেকেন্ড, এত কিচ্ছু করার প্রয়োজন নেই। প্রাথমিক বেগ কত আছে? আরে প্রাথমিক বেগ 10, অন্তিম বেগ কত? 30। তাহলে এদের মধ্যে পার্থক্য কত হয়ে গেল? 30 আর 10-এর পার্থক্য কত? 30 আর 10-এর পার্থক্য 20/2। ও হো সরি, অ্যাকচুয়ালি ফর্মুলাটা ভুল বললাম, প্লাস হবে, প্লাস প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ বাই 2। তো প্রাথমিক বেগ এখানে কী ছিল? 10 ছিল, আর অন্তিম বেগ কত ছিল? 30 ছিল, বাই 2 করে দাও, মানে 40/2, 20 মিটার পার সেকেন্ড। এত কিছু করারই প্রয়োজন নেই, সি ইজ দ্য রাইট আনসার। আমাদের অ্যাভারেজ ভেলোসিটি যখন বার করতে দেবে, এত কিছু করারই প্রয়োজন নেই আমাদের, আমরা ডাইরেক্ট এইভাবে করে দেবো। বোঝা গেল? প্রাথমিক বেগ প্লাস অন্তিম বেগ যোগ করবে, 2 দিয়ে ভাগ করে দেবে, 20 মিটার পার সেকেন্ড। ওকে, যদি বুঝতে পারো বলো এটা অ্যান্সার কী হবে? সুষম ত্বরণে গতিশীল, যখনই বলছে সুষম ত্বরণে গতিশীল, ইউনিফর্ম অ্যাক্সেলারেশন, একটি বস্তুর জন্য গড় বেগ কী হয়ে যাবে? প্রারম্ভিক বেগ মানে প্রাথমিক যে বেগটা ছিল, অন্তিম বেগ, দুটো যোগ করবো, সিম্পল 2 দিয়ে ভাগ করবো, বাস। আমি একটা কথা বলবো তোমাদের, দেখো এই চ্যাপ্টারে একটা গুরুত্বপূর্ণ টপিক আছে, যেটা হচ্ছে গ্রাফ। একজন কমেন্ট করেছে, আমি পড়েছি, গ্রাফ। বিশ্বাস করো এত ইম্পর্টেন্ট না, তোমরা ইলেকট্রিসিটি চ্যাপ্টার করছো, তো ইলেকট্রিসিটির থেকেও বেশি ইম্পর্টেন্ট আমি বলবো গ্রাফ। কারণ আগের বছরে এত প্রশ্ন দিয়েছে, 2025-26 আমি কোশ্চেন সলিউশন করাচ্ছি আমাদের পেড ব্যাচে, 2025-26 101টা শিফট আছে। যদি কোশ্চেন দেখো না, আমি গ্যারেন্টি দিচ্ছি 100টা স্টুডেন্টের মধ্যে না খুব জোর দুজন থেকে 5জন স্টুডেন্ট, 5জন হবে না, 2 থেকে 3জন স্টুডেন্ট মাত্র সলিউশন করে আসতে পেরেছে, বাকিরা কেউ পারেনি। কারণ গ্রাফ কেউ পড়েনি সেভাবে, শুধু মুখস্থ করেছে যে এটা হলে এটা হবে, নতি এটা হলে, ঢাল এটা হলে, ঢাল ওটা হলে, মুখস্থ করেছে। এমন কোশ্চেন দিয়েছে ম্যাক্সিমাম স্টুডেন্ট অ্যান্সার করে আসতে পারেনি। তো গ্রাফ তোমাদের জন্য মারাত্মক ইম্পর্টেন্ট। আর আমি তোমাদের যেভাবে পড়াবো, গ্রাফ তোমাদের জীবনে আর কোনোদিন কোথাও পড়তে হবে না। এমনকি প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেন আছে না, সেগুলোর সলিউশন তোমাদের করাবো, তোমরা নিজেরা করতে পারবে। তো আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমি ভেবেছিলাম যে আজকে সিলেবাস শেষ করে দেবো আমি, কিন্তু কোথাও না কোথাও একটু হড়বড়ি হয়ে যাবে। আমি গ্রাফটা তোমাদের পার্টিকুলার একটা পুরো চ্যাপ্টারে করাতে চাই, একটা পুরো নেক্সট ডে 100% সিলেবাস আমি এই মোশন চ্যাপ্টারটা শেষ করে দেবো। তো আমি এই গ্রাফটা না পুরো একটা তোমাদের আলাদা ক্লাস নিতে চাই। বলো আমার ডিসিশন ভুল না ঠিক? কারণ আমি যদি এর সাথেই করে দিই না, তোমরা গুলিয়ে ফেলবে। কারণ আজকে যেগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ এগুলো থেকে তোমরা জানো যে এই ইকুয়েশনগুলো থেকে প্রচুর কোশ্চেন আসে। তো এগুলো তোমরা খুব ভালো করে রিভিশন দাও, আমি নেক্সট ক্লাসটা শুধু গ্রাফের জন্য হবে, আর দুটো একটা টপিক আছে, সেগুলো আমি ওই ক্লাসে কমপ্লিট করে দেবো, মোশন চ্যাপ্টারটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো নেক্সট ক্লাস কেউ মিস করবে না, গ্রাফ আমি তোমাদের নেক্সট ক্লাসে পুরো তোমাদের যা ডাউট আছে আমি ক্লিয়ার করে দেবো, এখানে কথা দিচ্ছি, ঠিক আছে? চলো আজকের জন্য আমি এইটুকু যাচ্ছি, এখানে আমি ক্লাস শেষ করছি আজকে, এমনিও শরীরটা একটু খারাপ আছে, ঠিক আছে? আমি নেক্সট ক্লাসে তোমাদের পুরো কমপ্লিট করে দেবো গ্রাফ নিয়ে। আর তোমাদের জানিয়ে রাখি যে আমাদের কন্টিনিউ ব্যাচ চলছে, 399 টাকা ব্যাচের প্রাইস আছে। যদি কেউ চাও পেড ব্যাচ অ্যাডমিশন নিতে তো নিতে পারো। আমাদের এখানে কমপ্লিট থিওরি ক্লাস, গ্রুপ ডির 101টা শিফটের ডিটেলসের সলিউশন, 101টা শিফট যে 2025-26 হয়েছে, মক টেস্ট, চ্যাপ্টার ওয়াইজ ফুল অ্যানালাইসিস, প্রিন্টেবল পিডিএফ সব তোমরা এখানে পেয়ে যাবে। আর যদি চাও যে আমরা সায়েন্সের সঙ্গে স্যার ম্যাথামেটিক্স, রিজনিং, জেনারেল নলেজ সমস্ত কিছু পড়বো, তাহলে অনলি 699 তোমরা
কোর্সে অ্যাড হতে পারো। আবারও বলছি 1 জুন 2025 থেকে 1 জুন 2026 মাত্র 99 টাকা স্পিডি পাবলিকেশনের বাংলা কারেন্ট অ্যাফেয়ার্স, সম্পূর্ণ টপিক ওয়াইজ এবং সম্পূর্ণ অনলাইনার, সম্পূর্ণ বাংলা ভাষায়, ঠিক আছে? যদি চাও এটা তোমরা কালেক্ট করতে পারো, অনলি 99 রুপিস প্রাইস আছে। আর এর সঙ্গে যদি স্ট্যাটিক জিকেটা নাও তাহলে কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে মিলে 199 প্রাইস লাগবে, ঠিক আছে? আর প্রিভিয়াস ইয়ারের সমস্ত পিডিএফ অ্যাভেলেবেল আছে, বই অ্যাভেলেবেল আছে। এটা হচ্ছে গ্রুপ ডি 2025-26 101টা শিফট হয়েছে তার বই। বইটার প্রাইস আছে 472 টাকা, পিডিএফের প্রাইস আছে 199 টাকা। এই বইটা 2024-25 যত এক্সাম হয়েছে, এলপি, টেকনিশিয়ান, জেই, আরপিএফ, এসআই, কনস্টেবল, এনটিপিসি সমস্ত এক্সামের কোশ্চেনের মধ্যে আছে। বইয়ের দাম 532 টাকা, পিডিএফের দাম 199 টাকা। আর এটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ বই, চ্যাপ্টার ওয়াইজ 2016 থেকে 2022-এর যা প্রশ্ন হয়েছে 6000+ পিওয়াইকিউ আছে। তো এই পিডিএফটার প্রাইস আছে 249 টাকা। সমস্ত পিডিএফ একসঙ্গে নিয়ে নিলে 499 টাকায় তোমরা টোটাল পিডিএফ পেয়ে যাবে। 10,500 11,000 প্রশ্ন তোমরা প্র্যাকটিস করতে পারো। ম্যাথেরও পিডিএফ অ্যাভেলেবেল আছে। যদি চাও সিম্পলি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমি কিউআর কোড দিয়ে দেবো, কিউআর কোডে পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, আমি তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো যদি পিডিএফ নাও। আর যদি কোর্স চাও, কোর্সে অ্যাড করে দেবো, জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের হবে। এখানে কিউআর কোডে পেমেন্ট করে এখানে স্ক্রিনশট দিতে হবে। আদারওয়াইজ তোমরা এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশনে গিয়ে পরে ডাইরেক্ট কোর্স নিতে পারো। যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? তো চলো, আমি নেক্সট ডে আমাদের মোশন চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করে দেবো। তোমরা কিন্তু একটা জিনিস করতে থাকো, রিভিশন করতে থাকো, কারণ বায়োলজি আমাদের কোথাও না কোথাও কমপ্লিট হয়ে গেছে, ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। তো রিভিশনে কোনো রকম কোনো করবে না, রিভিশনটা কন্টিনিউ তোমরা করতে থাকো। ওকে, চলো আজকের মতো এই পর্যন্ত রাখছি। আর টেলিগ্রামে সবাই যুক্ত থাকবে, টেলিগ্রামে সমস্ত ক্লাসের আপডেট, যা কিছু নতুন নতুন নোটিফিকেশান আসে সমস্ত আপডেট আমি ওখানে দিয়ে দিই। ওকে, চলো আজকের মতন বাই, থ্যাংক ইউ।